আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে। জেনারেল হাফিজ বাংলাদেশে বহু গুম খুনের নায়ক, তাকে গ্রেফতার করতে হবে। বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। আমরা বাংলাদেশে যত খুন হয়েছে, মানবাধিকার হরণ হয়েছে, যত অপহরণ হয়েছে, যত বেআইনি আটক হয়েছে, যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে, আত্মদান করেছে, সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হয়। যদি কোনো কারণে ফেরত আমরা না আনতে পারি, আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে। আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে, মানবাধিকার কমিশনের কাছে, আপনারা একটি তদন্ত পরিচালনা করেন আন্তর্জাতিক মানের, সেই তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবীব্যাপী হবে, সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে। সাবেক সেনাপ্রধান জেনারেল হাফিজ বাংলাদেশে বহু গুম খুনের নায়ক, তাকে গ্রেফতার করতে হবে। কেন এখন মুক্ত বাতাসে বসে আছে? গ্রেফতার করতে হবে সাবেক আইজি, উঠতে হবে কি নাম? মামুন নাকি এই আব্দুল্লাহ মামুন বেনজিরের অধীনে সেকেন্ড ম্যান ছিল না, আমেরিকার সে স্যাংশন পেয়েছে না, এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের সরকার প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, শুধুমাত্র কয়েকজনের আপনারা চাকরি থেকে বাদ দিয়েছেন, বসে আছে তারা দিল্লির হাসিনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। চূড়ান্ত বিচার এখনো অনেক দূরে। যেদিন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি জাতীয় সংসদ করবে, গণমানুষের জন্য আকাঙ্ক্ষিত সকল সংস্কার করে একটি প্রকৃত সামনের ভিত্তিতে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, প্রকৃত আইনের শাসনের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে, সেই দিন আমাদের বিজয় হচ্ছে। সুতরাং রাস্তায় থাকতে হবে, আন্দোলনরত থাকতে হবে, এই সমস্ত ক্রিমিনালকে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, যাতে এই দেশের মানুষ দেখে যেতে পারে বাংলাদেশে সকল খুনের বিচার হয়েছে, এদেশের মানুষ দেখে যেতে পারে সকল শহীদের প্রতি ফোঁটা রক্তে আমরা বিচার করতে পেরেছি।